নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। এনআইটির তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে একটি পোস্ট নয়, একাধিক পোস্টে সম্পূর্ণ পার্মানেন্টভাবে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এবং যে যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন পোস্ট যেমন হচ্ছে তোমাদের গ্রুপ ডি থেকে শুরু করে, গ্রুপ সি থেকে শুরু করে, গ্রুপ বি থেকে শুরু করে, গ্রুপ এ পোস্ট থেকে শুরু করে বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং সবকটি পোস্টই তোমাদের পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। যেমন ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, এরকম বিভিন্ন পোস্ট এবং যোগ্যতাও বিভিন্ন। ঠিক আছে, তো এবার এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। কিভাবে আবেদন করবে, তার জন্য প্রসেস কি, সিলেকশন প্রসেস কি, প্রত্যেকটি তথ্য এ টু জেড সম্পূর্ণ থাকবে এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করছি। তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আগে দেখে নাও। দেখো, এখানে প্রিন্সিপাল তোমাদের সায়েন্টিফিক টেকনিক্যাল অফিসার, তারপরে প্রিন্সিপাল স্টুডেন্ট অ্যাক্টিভিটি স্পোর্টস অফিসার, তারপরে ডেপুটি রেজিস্ট্রার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তারপরে দেখো এখানে তোমাদের লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, তারপরে হচ্ছে যে স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড স্পোর্টস অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাটেন্ডেন্ট, তারপরে হচ্ছে তোমাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট, বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, এবং সবকটি পোস্টই কিন্তু তোমাদের সম্পূর্ণ পার্মানেন্টভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যোগ্যতাও কিন্তু বিভিন্ন, আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। দেখো, তুমি যদি অফিস অ্যাটেন্ডেন্টের জন্য আবেদন করো, এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, এরকম বিভিন্ন যোগ্যতার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারে। ঠিক আছে, এবার দেখো যে তোমাদের কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন। দেখো, তুমি যদি ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করো, তোমাদের এখানে বেতন দেখতেই পাচ্ছ 18,000 টাকা মিনিমাম পে, সঙ্গে কিন্তু তোমাদের ডিএ বা আদার্স যেসব অ্যালাউন্সগুলো আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যেরকম অ্যালাউন্সগুলো আছে, সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। লেভেল 1 অনুযায়ী কিন্তু বেতন পাবে। ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সিও তোমরা দেখতে পাচ্ছ, এবং এটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে। 18 থেকে 27 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে, তুমি যদি একজন ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তুমি আবেদন করতে পারবে। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো, তাহলে এই বয়সের ওপর আরও 5 বছর ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 18 থেকে 32 হয়ে যাবে। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তুমি এই বয়সের ওপর আরও 3 বছর ছাড় পেয়ে যাবে। তোমাদের এখানে কিন্তু 3 বছর তুমি ছাড় পেয়ে গিয়ে 18 থেকে 30 বছর হয়ে যাবে। দেখো, এখানে যোগ্যতার ক্ষেত্রে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক তুমি যদি পাশ করে থাকো সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে, তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, এর পরবর্তী পোস্ট হচ্ছে অফিস অ্যাটেন্ডেন্ট। এই অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য তোমরা কিন্তু সেম কিন্তু বেতন পাবে। দেখতেই পাচ্ছ 18,000 টাকা লেভেল 1 অনুযায়ী সপ্তম পে কমিশন হারে কিন্তু তোমরা বেতন পাবে। ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সি তোমাদের দেওয়া আছে। এখানেও কিন্তু 18 থেকে 27 বছর, এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর ছাড় পাবে। এখানে আবার যে কোনো শাখায় তোমরা উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবে। কোনো অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স বা আদার কোনো কোয়ালিফিকেশনের কোনো প্রয়োজন এখানে নেই। এর পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। দেখো, তুমি যদি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করো, তাহলে কিন্তু বেতনটা আরেকটু বেশি কিন্তু পাবে। এখানে লেভেল 3 অনুযায়ী সপ্তম পে কমিশন হারে কিন্তু তোমরা বেতন পাবে। এখানে তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট, এবং এখানেও কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে বয়স বলা হয়েছে, এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার কথা বলা হয়েছে, এবং টাইপিং স্পিড টেস্ট কিন্তু নেওয়া হবে। তোমাদের 35টি শব্দ প্রতি মিনিটে কিন্তু তোমাকে টাইপ কিন্তু করতে হবে। দেখো, তুমি যদি কম্পিউটার স্কিল বা স্টেনোগ্রাফি স্কিল যদি তোমার জানা থাকে, তাহলে কিন্তু তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। বাট এটা না জানলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। কোনো কম্পিউটার সার্টিফিকেটের কিন্তু এখানে কোনো প্রয়োজন এখানে নেই। পরবর্তী পোস্টটি হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। এই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমরা দেখতে পাচ্ছ 25,500 টাকা লেভেল 4 অনুযায়ী তোমরা বেতন পেয়ে যাবে সপ্তম পে কমিশন হারে। এবং এখানে দেখো, তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার কথা বলা হয়েছে, এবং 35টি শব্দ প্রতি মিনিটে কিন্তু তোমাকে টাইপ করার তোমার দক্ষতা কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন হিসাবে তোমার যদি কম্পিউটার কোনো স্কিল থাকে, তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে, তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। এছাড়াও কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেও কিন্তু আবেদন করতে পারবে। এরকমই কিন্তু বিভিন্ন পোস্টগুলো আছে, তোমরা একটু ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও। এইসব পোস্টগুলো যেহেতু হায়ার কোয়ালিফিকেশন, আমি খুব একটা বেশি ডিটেলসে যাচ্ছি না। এছাড়া দেখো তোমাদের এখানে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট আছে, যেখানে 35,400 টাকা মতো তোমাদের মিনিমাম পে থাকছে। লেভেল 6 অনুযায়ী সপ্তম পে কমিশন হারে তোমরা বেতন পেয়ে যাবে। এখানেও তোমাদের 18 থেকে 30 বছর, এবং যোগ্যতা হচ্ছে তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে সায়েন্স, আর্টস বা কমার্স থেকে, ঠিক আছে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। আরও কিন্তু বিভিন্ন পোস্ট আছে, যেমন দেখো এটা হলো জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট, এখানেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে।
ঠিক আছে, এখানে যদি তোমার বিটেক সিভিল নিয়ে যদি করা থাকে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি করা থাকে আবেদন করতে পারবে। তোমার যদি পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে সিভিল বা ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। তারপরে দেখো সুপারিনটেন্ডেন্ট এই পোস্টটা আছে, এই পোস্টেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে যদি তোমার গ্র্যাজুয়েশন করা থাকে যে কোনো শাখায়। ঠিক আছে, তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ এর কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো এখানেও কিন্তু আবেদন করা যাবে। অর্থাৎ বিভিন্ন পোস্ট আছে এবং তার জন্য যোগ্যতাও কিন্তু বিভিন্ন। তোমরা একটুখানি ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও। এখানে প্রত্যেকটা কিন্তু যোগ্যতা, পাশাপাশি তোমাদের এখানে শূন্যপদ এবং তোমাদের এখানে এজ কি কি বলা হচ্ছে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে এবং বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো কিন্তু বেতন তোমরা পেয়ে যাবে। তো আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এই নিয়োগটি হচ্ছে তোমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে 5/2024, তোমরা দেখতেই পাচ্ছ। এবার দেখো তোমাদের আবেদন করার জন্য কি করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আবেদন করতে পারবে। কি কি ডকুমেন্টস তোমাদের এখানে লাগছে ভালো করে বুঝে নাও। দেখো এখানে বলছে ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দ্য হার্ড কপি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তোমরা যে অনলাইন আবেদন করলে তার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট কপি সেটা কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে এবং যাবতীয় যা অরিজিনাল ডকুমেন্টসগুলো সেগুলোকে নেবে এবং এক সেট হচ্ছে তোমাদের সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস কপিও কিন্তু তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যখন যাবে। কি কি লাগছে, এডুকেশন কোয়ালিফিকেশন, টেকনিক্যাল কোয়ালিফিকেশন যদি থাকে তো মাধ্যমিক থেকে শুরু করে সম্পূর্ণ যা যোগ্যতা, প্রত্যেকটি যোগ্যতার তোমাদের কিন্তু সার্টিফিকেট, তার জেরক্স কপি কিন্তু তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে এবং অরিজিনাল তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে। ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট, ডেট অফ বার্থের সার্টিফিকেট যে কোনো একটি লাগছে। ওবিসি সার্টিফিকেট, নো অবজেকশন, যারা এমপ্লয়ি আছে তাদের ক্ষেত্রে, এটা তোমাদের ক্ষেত্রে নয়, এটা সকলের ক্ষেত্রে নয়। এক্সপিরিয়েন্স কোনো প্রয়োজন নেই, যদি থাকে দিতে পারো, না থাকলেও কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে আদার্স যদি কোনো রকম রিলেভেন্ট কোনো ডকুমেন্টস তুমি যদি আবেদন করার সময় সেই ডেটা যদি ইনপুট করে থাকো তাহলে সেটাও কিন্তু তোমরা এখানে বসাবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের এখানে যে আবেদন সেটা 30শে নভেম্বর থেকে তোমাদের এই আবেদন কিন্তু শুরু হয়েছে এবং 7ই জানুয়ারি 2025 পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো তোমাদের বলা হচ্ছে অনলি ওয়ান অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড ফর ওয়ান পোস্ট, অর্থাৎ একটি পোস্টের জন্য একটি কিন্তু তোমাদের আবেদন কিন্তু অ্যাকসেপ্ট করা হবে। একাধিক আবেদন কিন্তু কোনো রকমভাবেই কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা কিন্তু হবে না। এবার হচ্ছে এখানে কি কারণে তোমাদের ক্যান্সেল হয়ে যেতে পারে। দেখো তুমি যদি কোনো ফলস ইনফরমেশন দাও, ইনকমপ্লিট ইনফরমেশন যদি প্রোভাইড করো, তাহলে তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেখানে যদি মিসম্যাচ পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এর পরবর্তী যেটি আছে সেটা হচ্ছে তোমাদের অবশ্যই এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন যেগুলো বললাম সেগুলো কিন্তু তোমাদের ফলো করতে হবে। অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে দেখো, ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএসদের হচ্ছে 1000 টাকা মতো লাগছে, আর 500 টাকা মতো লাগবে যে রিমেন যে পোস্টগুলো আছে। ঠিক আছে, মানে এখানে গ্রুপ এ পোস্টের জন্য 1 থেকে 5 পর্যন্ত সেখানে 1000 টাকার মতো লাগবে, আর 500 টাকা লাগবে তুমি যদি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করো, তুমি যদি অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করো, ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করো, তাহলে তোমাদের 500 টাকা মতো লাগবে। এই 500 টাকা আবেদন মূল্য যারা দেবে তারা হচ্ছে ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট, এরা কিন্তু দেবে। অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তারাই কিন্তু দেবে। এসসি, এসটি, পিডাব্লিউবিডি এবং ওমেন ক্যান্ডিডেটদের কোনো রকম কিন্তু আবেদন মূল্য দিতে লাগবে না। আবেদন মূল্য ছাড়া কিন্তু কোনো রকমভাবে অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, কোনো রকমভাবে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে বলা আছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য একদম খুঁটিনাটি তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে প্রতিনিয়ত আমি প্রোভাইড করে থাকি। তোমাদের আরেকটা কথা তোমাদের এখানে বলে রাখি, এখানে কিন্তু সিলেবাস কিন্তু কোনো রকমভাবে মেনশন করা নেই যে কিভাবে তোমাদের সিলেবাসটা থাকবে, এখানে কিন্তু কোনো জায়গায় কিন্তু সেটা মেনশন করা নেই। যদি তোমাদের কোনো ফার্দার কোনো নোটিশ যদি আসে তাহলে অবশ্যই কিন্তু আমি আমার চ্যানেলে কমিউনিটিতে পোস্ট করে দেবো বা এর জন্য একটা আলাদা তোমাদের ভিডিও দিয়ে দেবো। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, যে কোনো নোটিশ বা কোনো রকম যদি কোনো কিছু আসে তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইট আমি তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু জেনে নিতে পারবে। এছাড়া আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো যে এর জন্য কী কী সিলেবাস বা সিলেকশন প্রসেস কী থাকবে। তবে তোমাদের প্রাথমিক পর্যায়ে আমি বলে দিই, সেন্ট্রাল গভর্নমেন্টের যেহেতু চাকরি তো এখানে রিটিন এক্সাম কিন্তু মাস্ট, রিটিন এক্সামই কিন্তু হবে, কোনো রকম ইন্টারভিউ কিন্তু হবে না। তবে গ্রুপ এ পোস্ট যেটা আছে সেখানে কিন্তু তোমাদের ইন্টারভিউ কিন্তু কন্ডাক্ট হবে। বাদবাকি তোমাদের গ্রুপ বি বলো,
সি বলো, এগুলোতে কিন্তু তোমাদের গ্রুপ সি আমি স্পেশালি বলছি, গ্রুপ সিতে কিন্তু তোমাদের কোনো রকম কিন্তু ইন্টারভিউ হবে না। তবে রিটিন এক্সাম কিন্তু সবকটি পোস্টের জন্যই কিন্তু তোমাদের থাকবে। তবে এর যে সিলেবাস, এই সিলেবাস নিয়ে যদি কোনো ইনফরমেশন যখনই আসবে সেটা তোমাদের কাছে আমি প্রোভাইড করব। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।